আজকের ব্লগে আমি দেখাবো গত ১ মাসে আমি কি করলাম। ইয়েস, আজকের এক ব্লগে গত ১ মাসে আমি কি কাজ করলাম সবকিছু ডেসক্রাইব করব। গত ১ মাসে আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক কাজ করেছি, অনেক মজার এক্সপেরিয়েন্স হয়েছে। সবগুলো আজকের ব্লগে দেখতে পারবেন। তো সবাই রেডি হয়ে যান সিট বেল্ট পরে। আজকে আমার সাথে ঘুরে আসবেন দ্য ওয়ার্ল্ড অফ অ্যানাদার ব্লগ অফ সামির ওয়ালিদ। প্রথমে আমরা ঢাকা যাচ্ছি, আমাদের কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল, তাই সাডেন প্ল্যানে আমরা ঢাকা যাই। তো এখন গাড়িতে বসে আছি, গাড়িতে গান শুনতে শুনতে যাচ্ছিলাম, আসলে অনেক ভালো লাগছিল। এবং আবহাওয়াটা খুব ঠান্ডা ছিল, যদিও গাড়িতে এসি ছিল। তো এটাতে খুবই মজা পেয়েছি। দেন আমরা আমাদের গন্তব্য ছিল উত্তরা। উত্তরা কাজ ছিল, তো উত্তরা নেমে গেছিলাম। তো উত্তরা নেমে আমরা এখন মেট্রো রেলের দিকে যাচ্ছি। তো আমি ঢাকা অনেকবার গিয়েছি মেট্রো রেল হওয়ার পরে, কিন্তু সময়ের কারণে কোন সময় উঠতে পারি নাই। সেভাবে ভাবলাম এখন যেহেতু অনেক সময় আছে, আমাদের আবার আরেকটা কাজ ছিল বিকেলে। তো যেহেতু এত সময় আমাদের হাতে আছে, কেন এই সুযোগটা মিস করবো। তো চলে যাচ্ছে হচ্ছে উত্তরা, যে মেইন পয়েন্টটা থাকে মেট্রো রেলে, আমি যদি ভুল না করে থাকি, আমি এক্স্যাক্টলি এখন বলতে পারছি না। তো উত্তরার তো অনেকগুলো স্টেশন আছে, এখানে একটা স্টেশন উত্তরা নর্থ মেবি। তো সেখান থেকে আমরা উঠবো মেট্রো রেলে। তো সেটার জন্য আসলে আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ রিয়েলি আই এম ভেরি প্রাউড অফ মাই সেলফ, বিকজ আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সন্তান। আমার দেশে এখন টানেল আছে, আমার দেশে এখন মেট্রো রেল আছে, পদ্মা সেতু আছে, এটা আসলে অনেক গর্বের বিষয়। আহ টানেলে যাওয়ার সুযোগ হয়েছে, পদ্মা সেতুতে এখনো যাওয়ার সুযোগ হয়নি। দেন আমরা চলে আসছি মেট্রো রেলের কাছে, আসলে দেখে অনেক ভালো লাগছিল। মানে আমার এত আনন্দ লাগছিল যে আমাদের বাংলাদেশে এখন মেট্রো রেল আছে, এবং এই সিস্টেমটা এখন অনেকটাই গুছিয়ে নেওয়া হয়েছে। শুরুর দিকে যেহেতু একটু সমস্যা হচ্ছিল, এটা সব জিনিসই শুরুর দিকে সমস্যা হয়ে থাকে, বাট মেট্রো রেলটা এখন একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে। তো আমরা যাচ্ছি, একসাথে কথা বলতে বলতে যাচ্ছি। তো দেখে চারদিকে দেখে আমার অনেক ভালো লাগছিল, আর পরিবেশটা অনেক সুন্দর, আর আমি ভাবতে পারছিলাম না যে আমি বাংলাদেশে আছি। আমাদের দেশটা অনেক উন্নত হয়ে গিয়েছে আসলে। মেট্রো রেলের দিকে আগাচ্ছি এবং খুব এক্সাইটেড ছিলাম যে ভিতরে কি সিচুয়েশনটা কেমন থাকে, কিভাবে সবকিছু কন্ট্রোল করা হয় সেটা দেখবো। তো এটাও একটা আনন্দের বিষয়। আমার মেট্রো রেলের কাছে যাচ্ছি। তো এখনই আমরা উঠে যাব। এখানে আমাকে দেখা যাচ্ছে আমি খুব টায়ার্ড ছিলাম, তারপর ভিডিও করতেছি। তো এটা হচ্ছে মেট্রো রেলের ভিতরে। তাহলে মেট্রো রেলের ভিতরে এখন শুরু হবে। আমরা সব বসে আছি, সিট পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে ভিডিওটা আমার করতে একটু আই ফিল এম্বারাসড, বিকজ এখানে আমি খুবই মানুষ চারদিকে, আমার খুব শরম লাগতেছে। বাট জানি না, পাবলিক ব্লগিং করা অনেক হার্ড। স্টুডিওতে বসে ভিডিওস বানানো আর পাবলিকলি ভিডিও করার মধ্যে অনেক পার্থক্য আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা বর্তমানে আছি আমার দাদুর বাড়ি মতলব দক্ষিণ উপজেলা, এবং বর্তমানে আমরা আছি কাচিয়ারা খিদিরপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ক্যাম্পাসটা আছে। যেটা নিয়ে কথা বলবো, আমাদের মূলত বিষয়টা হচ্ছে এই দিঘিটি নিয়ে। একটু যদি দেখাই, এই দিঘিটি হচ্ছে কাঞ্চনমালার দিঘি নামে পরিচিত। একটু ইনফরমেশন আমি আগের ভিডিওতে দিয়েছি, আগের পার্টগুলো দেখেছেন আপনারা। তারপর বলছি, এখানে এই দিঘি নিয়ে অনেক কাহিনী রচিত, যে কাঞ্চনমালার যে মেয়েটা ছিল সে নাকি এই দিঘিতে এসে তার নিয়মিত সে তার কাজ করতো, তার দাসীরা এখানে এসে থাকতো বা এখানে কাজ করতো। এই দিঘিতে একসময় সব দিঘির মধ্যে একটি প্রচলিত গল্প, যে আপনি যদি কোনো কিছু ছেড়ে দিতেন, থালা বাসন পুড়িয়ে এসেছে, সুন্দর মতো অনেক কিছু উঠে আসতো, অনেক কিছু আসতো। সেই নিয়ে অনেক রূপকথা রয়েছে। আমরা যে এই কলেজটি রয়েছে, কলেজটি বর্তমানে খুবই ভালো করছে। চাঁদপুর জেলায় তাদের একটা ভালো অবস্থান রয়েছে। বর্তমানে প্রকৃতি
অসম্ভব সুন্দর আমাদেরকে দেখাচ্ছে। আসলে আমরা খুবই সেই বিমোহিত আজকে পুরো দিন। তো এটাই ছিল আজকের ভিডিওতে। আমার সকল বিস্তারিত জানতে ভিজিট করুন tamimbabaedu.blogspot.com বা ভিজিট করুন লাইক ক্রিয়েট ক্লাস তামিমবাবা এডু এবং আমাদেরকে পেজটি ফলো করে রাখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব